আসসালামু আলাইকুম। হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার আসলাম আপনাদের সামনে। তো আজকে আমি দেখাবো আমাদের ঐতিহাসিক একটা প্লেন, যেটা হলো ফাইটার প্লেন। এইখানে কী ধরনের পার্টস ইউজ করবেন আমি আজকে আপনাদের এটির রিভিউ দেবো এবং এটির ফ্লাই ভিডিও আমি শেষে দিকে চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। তো এই প্লেনটিতে আমরা এখানে যে মোটরটা ইউজ করব সেটা হলো আমাদের নন ব্র্যান্ডের একটা মোটর আমি ইউজ করছি। আপনারা চাইলে ইম্যাক্সের যে কোনো মোটর ইউজ করতে পারেন। তো এখানে আমি একটা ইয়েলো কালারের একটা ব্রাশলেস মোটর ইউজ করছি, যেটা হলো 1400 কিলোভোল্টের মোটর এবং প্রপেলার হলো আমাদের 18C প্রপেলার। তো আপনারা আমার এর আগে অনেক ভিডিওতে আমার এই মোটরগুলো দেখেছেন, যেখানে আমি আমার ড্রোনে তারপরে বিভিন্ন প্লেনে আমি ঠিক সেই মোটর ইউজ করি এবং সেম প্রপেলার ইউজ করি। আর এটিতে জাস্ট দুটি সার্ভো মোটর আমাদের এখানে দুই পাশে দুটি সার্ভো মোটর লাগিয়ে নিয়েছি, যেটা আমাদের এই যে ট্রান্সমিটারে চ্যানেল 1 এবং চ্যানেল 2 যে দুটি চ্যানেল আছে আমার সেটি মিক্সিং করা লাগে। তো আমি এই চ্যানেল 1 চ্যানেল 2 মিক্সিং করার ভিডিও আমার অলমোস্ট চ্যানেলে আমি প্রায় 2 বছর আগে দিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন। এমনকি আমি 7-8 মাসেও একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে ডেল্টা উইংয়ে কীভাবে সেটিংস করতে হয়। তো ডেল্টা উইং বা এই ফাইটার প্লেন বা এরকমের ডুয়েল সার্ভো মোটর, অর্থাৎ একই চ্যানেলে এলিভেটর আর এলিরন কাজ করবে, এরকমের যে প্লেনগুলো আছে প্রত্যেকটাকে সেমভাবে সেটিংস করতে হয়। আর এখানে আমি ইউজ করছি, ভিতরে দেখতে পাচ্ছেন ভিতরে একটা আমি 30 এমপিয়ার ইউলো কালার ইউজ করছি এবং এখানে আর তেমন কিছু নাই। আর এখানে সার্ভো যেগুলো ইউজ করি সেটা হলো 9 গ্রাম SG90 সার্ভো, যেটি আছে প্লাস্টিক গিয়ার সার্ভো। আপনারা নর্মালি যারা বিগিনার্স হিসেবে কাজ করেন তারা এইগুলো মোটামুটি ইউজ করেন। আর এখানে আমাদের ট্রান্সমিটার রিসিভার হিসেবে আমি এখানে ইউজ করছি ফ্লাই স্কাই i6 ট্রান্সমিটার। এবং আপনারা এখানে ব্যাটারি হিসেবে লিপো ব্যাটারি হিসেবে আপনারা হাইস্ট হলে আমি এখানে 2200 মিলিঅ্যাম্পিয়ার ইউজ করছি। আপনারা এখানে হাইস্ট হলে 1500 থেকে 1800 মিলিঅ্যাম্পিয়ার বা 1300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিটা ইউজ করা বেটার। আপনারা খুব সহজে এটা লাগাতে পারবেন এবং এখানে ব্যাটারি লাগানোর জন্য একটা সুন্দর স্পেস আছে, তো আপনারা খুব ইজিলি লাগাতে পারবেন। আর আমার এখানে দেখতে পাচ্ছেন যে একটা বড় ফাঁকা আছে, তো আমি 2200 মিলিঅ্যাম্পিয়ার লাগানোর জন্য মূলত এখানে একটু বেশি করে কেটে নিয়েছি। এবং এর প্লাস্টিক বা এখানে যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি একদম ভাঁজ করা যায় এবং আমাদের এই প্লেনটা অনেকবার ক্রাশ করার পর দেখতে পাচ্ছেন একদম খুবই শক্ত আছে। আপনারা খুব সহজে এই প্লেনটি এই বডিটি কিনতে পারবেন এবং এটি রেডিমেড কিট পাওয়া যায়। আপনারা অথবা আমার আগের ভিডিও দেখছেন, যেখানে আমি MMRCর একটা রিভিউ দিয়েছিলাম আপনাদের, সেখানে আপনারা এই প্লেনের ভিডিও অলমোস্ট দেখেছেন। তো এই ছিল মোটামুটি এটি ভিডিও এবং এটি ফ্লাইং ভিডিও। আমি ভিডিও শেষে দিয়ে আপনার দেখানো ট্রাই করবো, আপনারা আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আর এই প্লেন সম্পর্কে যাদের কোশ্চেন আছে আপনারা অবশ্যই কোশ্চেন করবেন এবং এখানে এই যে ইলেকট্রনিক্সগুলো কোথায় পাওয়া যায় এ নিয়ে আমার অলমোস্ট ভিডিও আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। এবং এই A to Z RC পার্টসের ভিডিও আমার মোটামুটি 20 থেকে 30টা ভিডিও আছে এই অল পার্টস নিয়ে, এবং এটি নিয়ে আমার অলমোস্ট অনেক ভিডিও আছে, তো আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন। এই ছিল আজকে ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, এবং যাদের ভিডিওটি ভালো সবাই ভিডিওটি লাইক দিবেন এবং অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং আমাদের চ্যানেলে তো সাবস্ক্রাইব করবেন মাস্ট। তো খোদা হাফেজ।